প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচার রিলেটেড নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চাকরি প্রার্থী যে সমস্ত বন্ধু রয়েছেন তাদের জন্য নিয়োগ প্রক্রিয়া কি তাহলে এবারে স্থগিতের পথে? ব্রেকিং নিউজটিকে অবশ্যই এই ভিডিওর মধ্যে সবটা প্রোভাইড করার চেষ্টা করছি। গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, কারণ সম্পূর্ণ না দেখলে বিষয়টি কিন্তু আপনারা বুঝতে পারবেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। চ্যানেলটিকে যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি, কারণ আপনাদের জন্য অত্যন্ত সিরিয়াস টপিকের উপরে আর্জেন্ট ভিডিওটি কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচার রিলেটেড নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চাকরি প্রার্থী বন্ধুদের মনে একটা প্রশ্ন ঘোরাফেরা করতেই থাকে যে নিয়োগ প্রক্রিয়া কার্যত তাহলে এবার কি স্থগিতের পথে? না, এমনটা কিন্তু নয়। একটি পেন্ডিং নিয়োগ প্রক্রিয়া কি কার্যত এভাবে স্থগিত হয়ে যেতে পারে? অনেকের মনে প্রশ্ন থাকে। আপনাদেরকে জানিয়ে রাখি, অফিসিয়ালি কোনো বার্তা এই মুহূর্তে আসছে না। তার মানে কি এই যে নিয়োগ প্রক্রিয়া স্থগিতের পথে চলে গিয়েছে, এরকম ধরনের কোনো নির্দেশ কি এসছে এখনও পর্যন্ত? তা কিন্তু নয়। বন্ধুরা, মাথায় রাখতে হবে যে দীর্ঘ 15 বছর ধরে 2009 সাউথ 24 পরগনার প্রাথমিকের নিয়োগ প্রসেসটি থমকে ছিল, কিন্তু সেটি কি স্থগিত হয়ে গিয়েছিল? না, দুটি লিস্ট কিন্তু পাবলিশড হয়েছে। আপার প্রাইমারি নিয়োগ প্রসেস দীর্ঘ 10 বছর ধরে কিন্তু ধারাবাহিকভাবে চলে আসছে। সেটি কি স্থগিত হয়ে গিয়েছে? সেটি কিন্তু স্থগিত হয়নি। মাথায় রাখতে হবে এই সমস্ত বিষয়গুলি। পেন্ডিং নিয়োগ প্রক্রিয়া মানেই যে স্থগিত তা কিন্তু নয়। প্রাথমিক শিক্ষা পর্ষদের কার্যক্রম অত্যন্ত সদর্থক। নানাভাবে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ ও নিয়োগ সংক্রান্ত বিষয় এবং আইনি জটলা এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে জর্জরিত। তারা চাইছেন যাবতীয় ম্যাটারগুলির দ্রুত সংশোধন করতে এবং যাবতীয় বিষয়গুলিকে সলভ করে মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে। খুব রিসেন্ট সময় একটি বিষয় আমরা দেখেছি যে টিট 2022-এর প্রশ্নভুল মামলা, সে বিষয়ে কিন্তু রিপোর্ট চাওয়া হয়েছে পর্ষদের কাছে। অর্থাৎ পর্ষদ কিন্তু যাবতীয় বিষয়গুলিকে নিয়ে অত্যন্ত ব্যতিব্যস্ত এবং কার্যক্রমের মধ্যে দিয়ে তারা কিন্তু এগোচ্ছে একটু একটু করে। কার্যত এই প্রাথমিকের নিয়োগ প্রসেসের সঙ্গে পেন্ডিং হয়ে থাকা সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচার রিলেটেড নিয়োগ প্রক্রিয়াকে গুলিয়ে ফেললে কার্যত চলবে না। তাই নিয়োগ প্রক্রিয়া কি স্থগিতের পথে? এরকমই সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে অনেক বার্তা উঠে আসে। তবে আপনাদেরকে জানাই, এই সমস্ত বিভ্রান্তিকর খবরগুলি থেকে দূরে থাকবার চেষ্টা করবেন। নিয়োগ প্রক্রিয়া স্থগিতের পথে কি পথে নয়, তা কিন্তু অফিসিয়ালি তথ্য এলে ঠিক তখনই কিন্তু সমস্ত বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। বর্তমানে রাজ্যে নির্দিষ্ট কোড অফ কন্ডাক্ট জারি রয়েছে। এই সংক্রান্ত বিষয় কোনো খবরাখবর অফিসিয়ালি এখনও পর্যন্ত উঠে আসেনি। উঠে এলে সবটাই আপনাদের মাঝখানে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।